নমস্কার, শ্রী দুর্গা দেব্যই নমঃ। আর মাত্র কয়েকটা দিন আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব দুর্গাপূজা এসে পড়েছে। তো প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে নগরে প্রত্যেকটা জায়গায় মা দুর্গার আরাধনা করা হয়, শক্তির আরাধনা করা হয় এবং প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে হয় চণ্ডীপাঠ। তো এই চণ্ডীপাঠ আমরা শুনি, কিন্তু অনেকেই আমরা মন দিয়ে শুনি না, এর অর্থ বুঝি না। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চণ্ডীপাঠের সিরিজ। আজকের প্রথম সিরিজে আপনারা দেখতে পারবেন কিছু প্রাথমিক কথা চণ্ডীপাঠের বিষয়ে, এবং এর পরবর্তী সময়ে আপনারা একে একে সম্পূর্ণ চণ্ডীপাঠের ভিডিও বাংলা অর্থসহ আপনারা পাবেন। তো আপনারা আমার সাথে থাকবেন এবং এই চণ্ডী পাঠ শোনা এবং চণ্ডী পাঠের অর্থ বোঝা, এই বাংলা ভাষায় এটা ইউটিউবে প্রথম আমি ভিডিও বানাচ্ছি। তো আপনারা খুঁজে দেখতে পারবেন। তো অত্যন্ত মনোযোগ সহকারে ধ্যানপূর্বক আপনারা এই ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকে এই ভিডিওটা মা দুর্গার আরাধনার জন্য, মাতা দুর্গার প্রতি যদি আপনার ভাব ভক্তি থাকে, তাহলে এই মা দুর্গার চণ্ডীপাঠ আপনারা অন্যকে শেয়ার করবেন। শ্রী শ্রী চণ্ডী। তো এই চণ্ডীকে সপ্তশতীও বলা হয়, শ্রী দুর্গা সপ্তশতী, কারণ এই চণ্ডীতে 700টা শ্লোক আছে এবং শ্রীমদ্ ভগবদ গীতাকেও সপ্তশতী বলা হয়, কারণ এই ভগবদ গীতাতেও 700টা শ্লোক আছে। তো 700টা শ্লোক থাকার জন্য এটিকে সপ্তশতী হিসাবে আমরা জানি। তো চলুন আমরা প্রাথমিক কিছু বিষয় বই থেকে পড়ে নেই। প্রথমত আমরা বন্দনা করব। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। সপ্তশতী দুর্গা বা চণ্ডীতে আমরা কি কি পাবো, এই বিষয়ে আমরা প্রথমত কিছু আলোচনা করি। তো এই চণ্ডীতে প্রথমত আমরা সপ্তশ্লোকী দুর্গা, তারপর শ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম, তারপর পাঠ বিধি কিভাবে পাঠ করতে হয়, তারপর দেবী কবচ, অর্গলা স্তোত্র, কিলস্তবক, বেদান্ত রাত্রিসূক্ত, তন্ত্রোক্ত রাত্রিসূক্ত, শ্রী দেব্যর্থ ও শীর্ষম, নবার্ণবিধি সপ্তশতীন্যাস। তারপর আমাদের শুরু হলো মূল চণ্ডীপাঠ। তো এখানে আমরা মেধা ঋষি কর্তৃক রাজা সুরত ও সমাধিকে ভগবতী মহিমা বর্ণনা প্রসঙ্গে মধুকৈট বধ সংবাদ প্রথম অধ্যায় পাবো। এই দুর্গা সপ্তশতীতে চণ্ডীপাঠে আমরা 13টা অধ্যায় পাবো। তো দ্বিতীয় অধ্যায়ে দেবতাদের পুঞ্জীভূত তেজে দেবীর আবির্ভাব এবং মহিষাসুরের সৈন্যবধ। তৃতীয় অধ্যায়ে সেনাপতিগণ এবং মহিষাসুরকে বধ। চতুর্থ অধ্যায়ে ইন্দ্রাদিদেব দ্বারা দেবীস্তুতি। পঞ্চম অধ্যায়ে দেবতাদের দ্বারা দেবীস্তুতি ও চণ্ড মুখে অম্বিকার রূপের প্রশংসা শুনে শুম্ভ কর্তৃক দেবীর কাছে দূত প্রেরণ এবং দূতের নিরাশ হয়ে প্রত্যাবর্তন। তারপর ধূম্রলোচন বধ ষষ্ঠ অধ্যায়ে, সপ্তম অধ্যায়ে চণ্ডমুণ্ড বধ, অষ্টম অধ্যায়ে রক্তবীজ বধ, নবম অধ্যায়ে নিশুম্ভ বধ, দশম অধ্যায়ে শুম্ভ বধ। একাদশ অধ্যায়ে দেবগণের দ্বারা দেবীর স্তুতি এবং দেবী কর্তৃক দেবতাদের বরদান। দ্বাদশ অধ্যায়ে দেবীর চরিত্রের পাঠ মাহাত্ম্য। ত্রয়োদশ অধ্যায়ে সুরত আর বৈশ্যকে দেবীর বরদান। তো এই সবগুলাই আমরা একে একে পড়তে থাকব। তো এরপর হলো উপসংহার।